প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি কুরআন ও হাদিসে বর্ণিত গল্প যেটা আমাদের শেখায় যে আল্লাহর দেওয়া নিয়ামত আমরা কিভাবে ব্যবহার করি তার উপরই আমাদের প্রকৃত পরিণতি নির্ভর করে। অনেক অনেক বছর আগে এক গ্রামে ৩ জন মানুষ বাস করত। প্রথমজন ছিলেন কুষ্ঠরোগে আক্রান্ত, তার শরীর ক্ষতবিক্ষত, মানুষ তাকে ঘৃণা করত। দ্বিতীয়জন ছিলেন টাক মাথার, সৌন্দর্যহীন বলে সমাজে অবহেলিত। তৃতীয়জন ছিলেন জন্মান্ধ, তিনি কখনো আলো দেখেননি। তাদের এই কষ্টের মধ্যে একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মানুষের রূপে এসে তাদের সামনে হাজির হলেন। প্রথমজনের কাছে ফেরেশতা এসে বললেন, তুমি জীবনে সবচেয়ে কি চাও? তিনি বললেন, আমি চাই সুন্দর গায়ের রং আর সুস্থ দেহ, মানুষ যেন আমাকে ঘৃণা না করে। ফেরেশতা আল্লাহর ইজানতে তার শরীরে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার কুষ্ঠ সেরে গেল, তিনি আগের চেয়েও সুন্দর হয়ে গেলেন। ফেরেশতা আবার বললেন, তুমি কোন সম্পদ পছন্দ করো? লোকটি বললেন, আমি উট চাই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমার উটে বরকত দিন। দ্বিতীয়জনের কাছে ফেরেশতা এলেন, তাকেও একইভাবে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তিনি বললেন, আমি চাই সুন্দর চুল, যেন আর কেউ আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে সুন্দর চুল গজিয়ে উঠল। আবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন সম্পদ পছন্দ করো? তিনি বললেন, আমি গরু চাই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন। তৃতীয়জনের কাছে ফেরেশতা এলেন, তিনি বললেন, তুমি কি চাও? অন্ধ লোকটি কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন, যেন আমি মানুষ দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার চোখ ফিরে এলো, তিনি আলো দেখতে পেলেন। ফেরেশতা আবার বললেন, তুমি কোন সম্পদ পছন্দ করো? লোকটি বললেন, আমি ভেড়া চাই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ভেড়া দিলেন। আল্লাহর রহমতে ৩ জনের সম্পদ প্রচুর বাড়তে লাগল। প্রথমজনের উটের পাল ভরে গেল পাহাড় পর্যন্ত, দ্বিতীয়জনের গরুর পাল ছড়িয়ে গেল চারপাশে, তৃতীয়জনের ভেড়া বাড়তে বাড়তে এক বিশাল পাল হয়ে গেল। এরপর ফেরেশতা আবার এলেন, তবে এবার গরিব মানুষের রূপে। তিনি প্রথমজনের কাছে এসে বললেন, আমি এক গরিব মানুষ, আমি পথ চলছি, আমাকে একটি উট দাও, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার মধ্যে থেকে। লোকটি রেগে বলল, আমার অনেক দায়িত্ব, আমি কিছুই দিতে পারবো না, যাও। ফেরেশতা বললেন, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি সেই কুষ্ঠরোগী ছিলে না, যাকে মানুষ ঘৃণা করত? সে অস্বীকার করল, না, আমি তো সবসময়ই এরকম সুন্দর ছিলাম। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাথে সাথে সে আবার আগের মতো অসুস্থ আর দরিদ্র হয়ে গেল। ফেরেশতা এবার দ্বিতীয়জনের কাছে গেলেন, তাকেও একটিভাবে গরিবীর বেশে বললেন, আমাকে একটি গরু দাও। লোকটি বলল, আমার নিজের প্রয়োজন অনেক, তোমাকে কিছু দিতে পারবো না। ফেরেশতা তাকেও স্মরণ করিয়ে দিলেন তার অতীত, কিন্তু সে অস্বীকার করল। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাথে সাথে সে আবার টাকমাথার দরিদ্র হয়ে গেল। অবশেষে ফেরেশতা তৃতীয়জন অর্থাৎ অন্ধ লোকটির কাছে গেলেন। তিনি বললেন, হে মানুষ, আমি পথ চলছি, তুমি কি তোমার ভেড়ার মধ্যে থেকে একটি দিতে পারবে? অন্ধ লোকটি কাঁদতে কাঁদতে বললেন, ভাই, এই ভেড়া সবই তো আল্লাহর দেয়া, নাও, যত খুশি নিয়ে যাও, আমি শুধু চাই আল্লাহ আমাকে সন্তুষ্ট থাকুন। ফেরেশতা হাসলেন এবং বললেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, এই সম্পদ তোমার জন্য হালাল ও স্থায়ী রইল। প্রিয় দর্শক, আল্লাহ দেওয়ার নিয়ামত কখনো ভুলে যাবেন না, কারণ আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা সেই নিয়ামত শেয়ার করি কিনা, নাকি অহংকারে মিথ্যা বলি। সব সময় কৃতজ্ঞ হন, আল্লাহর দেওয়ার নিয়ামত অন্যের সাথে ভাগ করুন, তাহলে আল্লাহর সন্তুষ্টি ও রহমত পাবেন।